বর্ষার দিনে গ্রামের ভরা বিলে বোতলের সাথে বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। একটা সময় আমরা গ্রামের ছেলেপেলেরা এইভাবে অনেক মাছ ধরেছি, কিন্তু এখনকার জেনারেশনের ছেলেপেলেরা এইভাবে আর কেউই মাছ ধরে না। তাই তো আজকে একা একা চলে আসলাম বোতলের সাথে বড়শি দিয়ে মাছ ধরতে। আজকে এই বড়শিগুলো দিয়ে কী কী মাছ পেলাম সেই সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে, যেটা দেখার পরে অনেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, আমি উমর। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন আমি মাছ ধরতে ভালোবাসি, মানে যখনই ফ্রি টাইম পাই, অবসর সময় পাই, তখন আমি মাছ ধরি। আজকে অনেক দিন পরে চলে আসলাম বোতল দিয়ে মাছ ধরতে। আসলে আগে মাছ ধরার জন্য অনেক দূর দূরান্তে যেতে হতো, কিন্তু এখন আর দূরে কোথাও যেতে হবে না। একদমই আমাদের বাড়ির পাশে এই জমিগুলোতে পানি উঠে আসছে। এখান থেকে একটু দূরে একটা বিল আছে, বিলটা ডুবে গেছে কারণ আজকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার কারণে বিলের উপর দিয়ে পানি চলে আসছে এই জমিগুলোতে, যার কারণে বিলে থাকা মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে এই জমিগুলোতে। একটা সময় আমরা এই জমিগুলোতে অনেক মাছ ধরেছি, কারণ প্রত্যেক বছরেই এই যখন বর্ষার সিজন আসে তখন এই জমিগুলোতে পানি উঠে আসে, আর পানির সাথে সাথে অনেক মাছও হয়। বিশেষ করে দেশীয় প্রজাতির যে মাছগুলো, শিং মাছ, টাকি মাছ, কই মাছ, মাগুর মাছ, শোল মাছ, এই মাছগুলো অনেক হয়। সো আজকে আমরা সেই মাছগুলোই ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু দেশীয় মাছ ধরবো সেহেতু টোপটা মানছি দেশীয় মাছের জাতীয় টোপ। আসলে এই কেঁচোর টোপটাকে আমি সবসময় দেশীয় মাছের জাতীয় টোপ বলি। কারণটা হচ্ছে এই কেঁচোর টোপ প্রত্যেকটা দেশীয় মাছ খায়, যেমন ট্যাংরা মাছ, শিং মাছ, কই মাছ, মানে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সব মাছই এই কেঁচোর টোপ খায়। সো সেই জন্য আজকে আমরা কেঁচোর টোপ দিয়ে মাছ ধরবো। তার জন্য প্রথমে যেটা করছি, প্রত্যেকটা বড়শি ভালো করে খুলে নিয়ে এই কেঁচোর টোপগুলো খুব ভালোভাবে গেঁথে দিচ্ছি যাতে সহজে খুলে না যায়। এই যে দেখেন, টোপ গাঁথার পরে ফাইনাল লুক, এটা এখন মাছ ধরার জন্য প্রস্তুত। এখন ঠিক সেমভাবে সবগুলো বড়শিতেই টোপ গেঁথে নিয়েছি। এখন এটা শেষ বড়শি, এই বড়শিতে টোপ দিলে টোপ গাঁথা শেষ। টোপ গাঁথার সময় আমি একটু তাড়াহুড়া করতেছিলাম, কারণ আকাশে মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, এবং এখনও দেখেন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। সো টোপ গাঁথা শেষ করে এখন আমাদের যেটা করতে হবে, বড়শিগুলো পাতার জন্য সঠিক জায়গায় খুঁজতে হবে। বড়শিগুলো সঠিক জায়গায় না পেতে যদি আমরা ভুল জায়গায় বড়শি ফেলি তাহলে অনেক কম মাছ পাবো, এমনকি মাছ নাও পেতে পারি। সঠিক জায়গায় খোঁজার জন্য আমি যেটা করতেছি, যে জায়গায় ঝোপঝাড় বা একটু জঙ্গল টাইপের সেখানে বসে ফেলতেছি, কারণ ফাঁকা জায়গায় মাছ খুব কম থাকে। সো এখানে একটা জায়গা আমার পছন্দ হয়েছিল, সো সেই জন্য এখানে প্রথম বড়শিটা আমি দিয়েছিলাম। একটু ঝোপঝাড়ের সাইডে এরকম জায়গায় মাছ অনেক ভালো থাকে। প্রথম বড়শিটা ফেলা শেষ করে আমি যাচ্ছিলাম দ্বিতীয় বড়শি ফেলতে, এবং আরও একটা জঙ্গলের পাশে আমি দ্বিতীয় বড়শিটা ফেললাম। তারপরে একে একে জঙ্গল দেখে দেখে জঙ্গলের সাইডে আমি বড়শিগুলো দিচ্ছিলাম। যেহেতু জঙ্গলের মধ্যে মাছ থাকে সেহেতু জঙ্গলের কাছে বড়শি দিলে মাছ খুব দ্রুত টোপ খাবে। একইভাবে সবগুলো বড়শি ফেলা শেষ করে আমি যাচ্ছিলাম বাসার দিকে। এখন লম্বা একটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা পরে আসবো বড়শি তুলতে। 1-1.5 ঘন্টা পরে অপেক্ষার প্রহর শেষ করে আমি যাচ্ছিলাম বড়শি তুলতে। আসলে এতক্ষণ যাবৎ আমি সেই ভেজা কাপড়েই ছিলাম। বড়শি তুলে আনার জন্য হাতের কাছে কিছু পাচ্ছিলাম না। আসার সময় দেখি আমাদের গরুকে খাবার দিচ্ছে একটা গামলাতে করে। যেহেতু হাতের কাছে কিছু পাচ্ছিলাম না সেহেতু গরুর গামলাটাই নিয়ে চলে আসছি। এখানে অল্প একটু খাবার বেঁচেই ছিল, খাবারটুকু গরু খায়নি, তাই খাবারটা নষ্ট না করে পুকুরে দিচ্ছিলাম, কারণ পুকুরে মাছ ছাড়া আছে। খাবারগুলো পুকুরে দেওয়া শেষ করে আমি যাচ্ছিলাম বড়শিগুলো তোলার উদ্দেশ্যে। যাচ্ছিলাম আর ভাবতেছিলাম জানি না কি আছে কপালে। যদি রিজিকে মাছ থাকে তাহলে অবশ্যই পাবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এগুলোই ভাবতে ভাবতে আমি চলে গেছি আমাদের প্রথম বড়শির কাছে। বড়শিটা তোলার আগে আমি বুঝতে পারছি যে এখানে কোনো মাছ বাঁধেনি, কারণ মাছ বাঁধলে নড়াচড়া করতো। যেভাবে সেই কাজ, আসলে কোনো মাছ বাঁধেনি, তবে টোপটা খেয়ে চলে গেছে। আমি প্রথম বড়শিতেই ডস খেয়ে গেছি। এখন আস্তে আস্তে আরও সামনের দিকে এগোচ্ছি, এবং দ্বিতীয় বড়শিটার কাছে এসে তুলে দেখলাম এখানে একটা টাকি মাছ বাঁধছে, ছোট, তবে মাছটা মনে হয় মারা গেছে। এরপর আরও একটা বড়শি তুললাম, তবে এই বড়শিটাতে কোনো মাছ বাঁধেনি, টোপটা খেয়ে চলে গেছে। তারপরে চলে আসলাম আরও একটা বড়শি তোলার জন্য, তবে এই বড়শিটার কাছে এসে বড়শিটাতে হাত দিতেই বেশ একটা নড়াচড়া পাই। তখনই বুঝতে পারি যে এখানে বড় কিছু একটা আছে। তারপরে বোতলের সুতা ধরে একটু উপরের দিকে তুলতেই দেখি বেশ বড় একটা টাকি মাছ। আসলে মাছটা অনেক বড় ছিল। মাছটাকে দেখার সাথে সাথে আমি ধরে ফেলি, কারণ অনেক সময় বড়শি তুলতে দেরি হলে মাছ খুলে চলে যায়। দেখে বুঝতেই পারছেন কি বড় একটা টাকি মাছ। আসলে এই মাছগুলো বিল থেকে উঠে আসছে এই জমিগুলোতে। মাছটা বড়শিতে আটকার পরে এই জঙ্গলগুলোর সাথে প্যাঁচ খেয়েছিল। আমি আস্তে আস্তে জঙ্গলগুলোর থেকে মাছটাকে ছুটাই নিচ্ছিলাম। আসলে যখন এইভাবে বড় বড় মাছ পাই তখন মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। মাছটাকে গামলাতে রেখে আমি যাচ্ছিলাম আরও সামনের দিকে, কারণ এখন আরও অনেকগুলো বড়শি তোলা বাকি আছে।
তারপরে এই বড়শিটা তুলতে একটা ট্যাংরা মাছ পাই। আসলে মাছটা একটু ছোট ছিল। এই ছোট ছোট ট্যাংরা মাছগুলো খুব কম সময়ে বড়শিতে আটকে, কারণ এই মাছগুলোর মুখ অনেক ছোট, সম্পূর্ণ বড়শিটা গিলতে পারে না, সেই কারণে বেশিরভাগ সময়ে মিস হয়ে যায়। মাছটাকে গামলাতে রেখে চলে আসলাম আরও একটা বড়শি তোলার উদ্দেশ্যে। তবে এই বড়শিটার টোপ মনে হয় কোনো মাছেরই পছন্দ হয়নি, যেমন দিয়েছিলাম ঠিক তেমনই আছে, কোনো মাছে এই টোপটা খায়নি। তারপর এই বড়শিটা তোলার সময় দেখি যে নিচে ঘাসের সাথে বড়শিটা আটকে আছে। ঘাসটা টেনে তুলতেই দেখি যে একটা টাকি মাছ। তবে এই মাছটা আগের মাছটার থেকে অনেক ছোট। ছোট হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাছটা পাইছি এটা অনেক। তারপরে একটা একটা করে 3টা বড়শি তুলি, তবে 3টা বড়শির কোনো বড়শিতেই আমি একটা মাছও পাইনি। 2টা বড়শির টোপ খেয়ে চলে গেছিলো এবং একটা বড়শিতে টোপ যেমন দিয়েছিলাম ঠিক তেমনই ছিল। কিন্তু 4 নম্বরের বেলায় এসে এই বড়শিটাতে একটা ট্যাংরা মাছ পাই। তবে মাছটা আগের মাছটার থেকে একটু বেশি লাফালাফি করতেছিল। তাই আর দেরি না করে মাছটাকে তাড়াতাড়ি গামলার মধ্যে রাখি এবং আরও সামনের দিকে এগোচ্ছিলাম। আর মাত্র 2টা বড়শি আছে, বড়শিগুলো তাড়াতাড়ি তুলে বাসায় যেতে হবে, কারণ আমি অনেকক্ষণ যাবত সেই ভিজা কাপড়ে আসি। এই বড়শিটার কাছে এসে বড়শিটা উপর দিকে তোলার সময় আমি ভাবছিলাম যে এখানেও বড় কিছু একটা আছে, কারণ বড়শিটা ঘাসের সাথে প্যাঁচ খেয়েছিল। কিন্তু ঘাসটা উপরে টেনে তুলে দেখি যে আসলে কোনো মাছ নেই। তবে আমি শিওর এখানে বড় কিছু একটা বাজছিল। তারপর চলে আসলাম আরও একটা বড়শির কাছে। তবে এটা আমাদের আজকের শেষ বড়শি। কিন্তু এই বড়শিটাও ঘাসের সাথে প্যাঁচ খেয়েছিল। আর বড়শিটাতে হাত দেওয়ার সাথে বেশ একটা নড়াচড়া পাই। আমি বুঝতে পারছিলাম যে এখানে আর একটা বড় মাছ আছে। তারপরে ঘাসটাকে টেনে উপরে তুলতে ফাইনালি আরও একটা বড় মাছ পেয়ে যাই। আসলে এটাও বড় একটা টাকি মাছ। মাছটা পেয়ে আমি আসলে অনেক খুশি, কারণ আমি ভাবিনি এই শেষ বড়শিতে এত বড় একটা মাছ পাবো। এবার মাছটাকে গামলার মধ্যে রেখে আমি যাচ্ছিলাম উপরের দিকে, কারণ এখন আমার যে কাজটা সেটা হচ্ছে প্রত্যেকটা মাছ বড়শি থেকে খুলে নিতে হবে। তাই তো তাড়াহুড়া করে চলে আসলাম উপরের জমিতে। আসলে উপরের জমি বলতে যে জমিতে আমি মাছ ধরলাম এতক্ষণ, সেই জমি থেকে একটু উঁচু জমি। এই জমিতেও পানি আছে, তবে এই পানিটা যদি একটু বেশি হয় তাহলে রাত্রে ট্যাটার কিংবা পোলো দিয়ে মাছ ধরা যাবে। যদি আজকে বৃষ্টি হয়, পানি যদি বেশি হয়, তাহলে রাত্রে ট্যাটা দিয়ে মাছ ধরার ভিডিও দিব ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এখন যেটা করতেছি প্রত্যেকটা মাছ বড়শি থেকে খুলে নিচ্ছি। প্রথমে একটা ট্যাংরা মাছ খুলে নিলাম, এখন একে একে সবগুলো মাছই খুলে নেব। মনে হচ্ছে একদিনের জন্য হারিয়ে গেছিলাম সেই ছোটোবেলায়। জানি না আপনাদেরকেও কি সেই ফিল দিতে পেরেছি কিনা। যারা যারা ছোটোবেলায় এইভাবে বড়শি দিয়ে মাছ ধরেছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর ছবি দিতেও ভুলবেন না। তারপরে একে একে সবগুলো মাছের মুখ থেকে আমি বড়শিগুলো খুলে নিচ্ছিলাম। আসলে মাছের মুখ থেকে বড়শি খোলাটাও একটা কষ্টসাধ্য কাজ, বিশেষ করে যখন টাকি মাছ সম্পূর্ণ বড়শি গিলে ফেলে, তখন বড়শি বের করা অনেক কঠিন হয়ে যায়। আজকে বড়শি দিয়েছিলাম হচ্ছে 15টা, তার মধ্যে 7টা বড়শিতে মাছ পাইছি এবং 8টা বড়শি মিস হয়ে গেছে, মানে ছোটো যে মাছগুলো আছে টোপ খেয়ে চলে গেছে। একে একে সবগুলো বড়শি থেকে মাছ খুলে নেওয়ার পরে এই যে এইগুলো হচ্ছে আমাদের আজকের মাছ। 5টা টাকি মাছ এবং হচ্ছে 2টা ট্যাংরা মাছ। 5টা টাকি মাছের মধ্যে 2টা টাকি মাছ বড় আর 3টা ছোট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিবেন, যাতে করে আমার মাছ ধরার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।